প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হরমুজ ঘিরে উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ চলাচল নিশ্চিত করা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত প্রজেক্ট ফ্রিডমকে প্রজেক্ট ডেডলক বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি লেখেন, হরমুজ প্রণালীর ঘটনাগুলো স্পষ্ট করেছে একটা রাজনৈতিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও লেখেন, পাকিস্তানের সৌজন্যমূলক প্রচেষ্টায় যখন আলোচনা এগিয়ে যাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের উচিত কিছু কুচক্রী মহলের দ্বারা আবারও কাদা জলের ফাঁদে বা জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক থাকা। একইভাবে সংযুক্ত আরব আমিরাতেরও সতর্ক থাকা উচিত। এক্সে দেওয়া এই পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, প্রজেক্ট ফ্রিডম হল প্রজেক্ট ডেডলক বা অচলাবস্থা। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পরপরই হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান। এর জবাবে 13 এপ্রিল ট্রাম্প ইরানি বন্দর ব্যবহারের ওপর পাল্টা অবরোধ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের কারণে উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে বের করতে আনতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন। উপসাগরে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে সহায়তা করবে প্রজেক্ট ফ্রিডম। এতে যুক্ত থাকবে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক আকাশ ও সমুদ্রভিত্তিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং 15,000 সেনা সদস্য। এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে গুরুতর ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন এই গুরুত্বপূর্ণ জলপথে সরাসরি হস্তক্ষেপ বাড়ানোর চেষ্টা করছে, তখন ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, হরমুজে যে কোনো মার্কিন উদ্যোগের কঠোর জবাব দেওয়া হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন, হরমুজ প্রণালীতে আমেরিকার হস্তক্ষেপ ইরানের সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। ইরানি বার্তা সংস্থা ISNA-কে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে হরমুজ উন্মুক্ত করা। তিনি বলেন, 40 দিনের যুদ্ধের সময় ও পরবর্তী পর্যায়েও যুক্তরাষ্ট্র নানা পথে চেষ্টা চালিয়েও সফল হয়নি। ধরা যাক, হরমুজ প্রণালী ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন বার্তা সামনে আসছে। একদিকে ওয়াশিংটনের সাবেক এক শীর্ষ সামরিক কর্মকর্তা উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি ধ্বংসের হুমকি দিয়েছেন যদি তারা অর্থাৎ তেহরান হরমুজে মার্কিন জাহাজে হামলা চালায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী সচিব এবং অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক কিমিট আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত পারস্য উপসাগরীয় অঞ্চল ছেড়ে দেওয়া এবং উপসাগরীয় দেশগুলোকে ইরানের মোকাবিলা নিজেদেরই করতে দেওয়া। তার ভাষায়, এটা আমার করের টাকা। একজন মার্কিন নাগরিক হিসাবে আমার পকেট থেকে অর্থ যায় এই অঞ্চলের প্রতিরক্ষায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালে বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব। কিমিট আরও মত দেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা ইসরায়েলেই নিশ্চিত করতে পারে, কিন্তু উপসাগরীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা নিজেরাই সামলাক। তবে একই সময়ে একেবারে ভিন্ন সুরে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডমের আওতায় থাকা মার্কিন জাহাজে ইরান হামলা চালালে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনায় ইরান আগের চেয়ে অনেক বেশি নমনীয় হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি থেমে নেই। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখন আগের যে কোনো সময়ের চেয়ে উন্নত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে তা ব্যবহার করা হবে। বিশ্লেষকদের মতে, এই বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। সবশেষ জানিয়ে দেব, হরমুজ অবরোধ নিয়ে জাতিসংঘে নতুন প্রস্তাব আনছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাবের খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলো। প্রস্তাবে হরমুজে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে ইরানকে সরাসরি দায়ী করা হবে এবং তাদের সামরিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হবে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটস জানান,
যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্ররা যৌথভাবে এই খসড়া প্রস্তাব প্রস্তুত করছে এবং চলতি সপ্তাহেই তা নিয়ে আলোচনা শুরু হবে। ওয়ালটজের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় ইরান সম্প্রতি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। এটা আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক বাণিজ্যের পরিপন্থী। এর আগে গত মাসে ওয়াশিংটনের প্রস্তাবিত একটি নিরাপত্তা পরিষদ রেজলিউশন রাশিয়া ও চীনের বিরোধিতায় আটকে যায়। ওই প্রস্তাবে হরমুজে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছিল। নতুন খসড়ায় আগের চেষ্টা বিবেচনায় আরও নির্দিষ্ট ও কঠোর দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান ওয়াল্টস। খসড়া প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধ করার নির্দেশ দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর কোনো ধরনের টোল বা ফি আরোপের চেষ্টা বন্ধ করার আহ্বান জানানো হবে। পাশাপাশি ইরান যেন নতুন করে সমুদ্র মাইন না পাতে এবং ইতোমধ্যে পাতা মাইনগুলোর অবস্থান প্রকাশ করে সে দাবিও তোলা হবে। মাইক ওয়ালটস বলেন, এই প্রস্তাবের মূল লক্ষ্য আন্তর্জাতিক জলপথে মাইন পাতা এবং জাহাজ চলাচলে টোল আরোপের মতো কর্মকাণ্ড বন্ধ করা। তিনি বিশেষ করে এশিয়ার দেশগুলোর উপর এর বড় প্রভাবের কথা উল্লেখ করেন। বিশ্লেষকরা বলছেন, ওয়ালটজের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী ঘিরে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেমন বাড়াতে পারে, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতে ইরানকে আরও একঘরে করার চেষ্টাও জোরালো করবে।